নগর পিতা, তিনি মেয়র, সকল নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমরা থেকে পাইনি। গত 25 জুলাই রংপুর শিল্পকলা একাডেমিতে প্রশাসন ও আওয়ামী লীগের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর মত বিনিময় সভায় সিটি মেয়রের প্রতি এভাবেই ক্ষোভে ফেটে পড়েন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় স্থানীয় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য তার বক্তব্যে রংপুরের সহিংসতার ঘটনায় সরাসরি দায় চাপায় মঞ্চে উপস্থিত জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফার বিরুদ্ধে। আপনার উপস্থিতিতে কিভাবে জাতীয় পার্টির লোকজন সেদিন বিএনপি জামাতের সাথে ওই রাস্তায় নেমে এই রকম ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, এর জবাবদিহিতা আপনাকেও দিতে হবে। আপনি শুধু জেলা জাতীয় পার্টির নেতা নন, আপনি কিন্তু সরকারের একটা অংশ। আপনি মাননীয় মেয়র, এবং এই মাননীয় মেয়র হওয়ার ক্ষেত্রে আমরা বলতে চাই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এই রংপুরে সৌহার্দ্যপূর্ণ ব্যবহারে আমরা একসাথে ছিলাম, কিন্তু সেই দিন কেন এই ঘটনাগুলো ঘটে গেল? সেই দিন কেন আপনাকে আমরা আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আমাদের সাথে এক লাইনে দেখলাম না? সেই প্রশ্নটুকু রেখে যেতে চাই। এ ঘটনার 3 দিন পর 28 জুলাই সকালে সংবাদ সম্মেলন করেন সিটি মেয়র। রংপুরে সহিংসতার ঘটনায় জাতীয় পার্টি বা সিটি কর্পোরেশনের কেউ জড়িত থাকলে এর দায় তিনি নেবেন না বলেও জানান তিনি। পাশাপাশি চলমান সহিংসতায় সিটি কর্পোরেশনের ক্ষয়ক্ষতি তুলে ধরেন তিনি। যারাই যেটা অভিযোগ করুক, ডকুমেন্টারি এভিডেন্স দরকার। এখানে ঘোলা পানিতে মাছ শিকার করার কোনো সুযোগ নাই। আমার কথা হলো যে এই তথ্য প্রযুক্তির যুগে তথ্য আছে, তথ্য যদি দেখে যে কেউ অভিযুক্ত থাকে, যারা সরাসরি কোনো ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে, এটাই বাস্তবিক। এখন যদি কেউ স্বপ্রণোদিত হয় কোনো ঘটনা জড়িত থাকে, তার লাইবিলিটি তার। ভাঙচুর, ক্ষতিগ্রস্ত এবং লুটপাটকৃত মালামালের মধ্যে রংপুর সিটি কর্পোরেশনের ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ দাঁড়িয়েছে 3,20,00,000 টাকা। সিটি মেয়রের এ সংবাদ সম্মেলনে আওয়ামীপন্থী কোনো কাউন্সিলরকে উপস্থিত থাকতে দেখা যায়নি। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।